কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত প্রাকৃতিক সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য 155 কিলোমিটার। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হচ্ছে পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়। এখানে কাদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ, নিত্য নবসমাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত বলা চলে। প্রতিদিন প্রতিক্ষণের রূপ পরিবর্তন হয়ে থাকে। শীত, বর্ষা, গ্রীষ্ম, বসন্ত এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে অন্যরূপ ধারণ করে। প্রতিদিন অসংখ্য বিদেশি পর্যটক আসেন এই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে। চলুন এবার জেনে নিই কক্সবাজার জেলার নামকরণ সম্পর্কে। কক্সবাজার নামটি এসেছে মূলত ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম অনুসারে। কক্সবাজার জেলার আগের নাম ছিল পালঙ্কি। 1773 সালে জারিকৃত তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি মারা যান। তার এই পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। মূলত এই কক্স সাহেবের বাজারের নামকরণ থেকে আজকের কক্সবাজার নামের উৎপত্তি। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। আমাদের কক্সবাজার যাত্রা শুরু হয় আরামবাগ বাস কাউন্টার থেকে। যাত্রাপথে আমরা এসেছি শ্যামলী পরিবহনের বাসে করে। আমাদের নন এসি বাসের ভাড়া পড়েছে 1100 টাকা করে। রাত 9:30 আমাদের যাত্রা শুরু হয় আরামবাগ থেকে, আর আমাদের বাস সকাল 7টায় কক্সবাজার পৌঁছায়। ঢাকা থেকে আমরা কোনো হোটেল বুকিং দিয়ে আসিনি। অনেক খোঁজার পর আমরা সুগন্ধা বিচ সংলগ্ন লাইট হাউস রোডের বিএম রেস্টুরেন্টে উঠে পড়ি। আমাদের 4 জনের রুম ভাড়া পড়েছে 1000 টাকা। ডাবল বেডের রুম হতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 250 টাকা করে। চলুন রিসেপশনে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনাদের কি রুম অ্যাভেলেবেল আছে? আচ্ছা, আপনাদের রুম প্রাইস কেমন, আর আপনাদের কাপলদের জন্য কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস আছে কিনা? আর আপনাদের রুমের প্রাইসটা একটু যদি বলে দিতেন। এটা কি ফিক্সড সব সময়ের জন্য নাকি? সব সময়ের জন্য না, এর বাইরেও আমরা 1000 এর ভিতরে রাখি। আচ্ছা, মানে আপনাদের ওই অফ ডে বা মানে অফ। আচ্ছা, একটু আমাকে রুমটা যদি দেন তুলে দিচ্ছে বা ওয়েলকাম, কিভাবে ওনারা ওয়েলকাম করতেছে ওই বাইরে থেকে একটু জেনে যে আপনাদের ওয়েলকাম কিভাবে, আপনি একজন গেস্টকে বা আপনাদের যারা ট্যুরে আসে তাদেরকে কিভাবে আপনাদের যারা আমাদের রিসোর্টে আসে এদের জন্য আমাদের রেস্টুরেন্টের একটা সার্ভিস আছে। যেহেতু আমরা প্রথম গেস্ট আসার পরে আচ্ছা আমাদের আনলিমিটেড পানি দেওয়া হয় প্রত্যেকটা গেস্ট, বিশেষ করে যারা নতুন আসে তাদের জন্য একটা স্পেশাল সার্ভিস আমরা দিয়ে থাকি। আমরা প্রথমে রেগুলার দিয়ে তারপর আপনার ওয়েলকাম ড্রিঙ্কসও আমাদের দিয়ে দেওয়া একটা গেস্ট। আপনারা চাইলে আমাদের রিসোর্টে অনলাইন বুকিং দিয়ে আসতে পারেন, নাহলে সরাসরি এসে আমাদের থেকে বুকিং দিতে পারেন। আমাদের পরিবেশগুলো অনেক ভালো স্যার, আমাদের ওয়াশরুম অনেক ক্লিন করা হয়, মাস্টার ক্লিন, ওটাও একটু আপনারা দেখতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে রুম, ডাবল বেডের রুম। এদিকে একটা ফ্যান আছে আর আপনার সম্পূর্ণ এসি নিয়ন্ত্রিত রুম। এদিকে আপনি টিভি পাবেন, ওনাদের ডেকোরেশন অনেক ভালো। আর আমি যদি আপনাদেরকে রুমটা দেখানোর ট্রাই করি, দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে হোটেলের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা যাওয়ার আগে অবশ্যই ফোন করে যাবেন। আর অফ সিজন আপনারা পাবেন 1000, আর অন সিজন আপনারা পাবেন 1500 টাকায়। 1500 টাকায় ওনারা সারা বছর সার্ভিস দিয়ে থাকে, ওনাদের সার্ভিস অনেক ভালো।
হোটেল বুকিং দিয়ে মালামাল হোটেলে রেখে সকালে নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি সুগন্ধা পয়েন্টে। চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকে মঙ্গলবার হওয়াতে মানুষের ভিড় কিছুটা কম। আপনারা যদি আপডেটে আসেন সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসবেন। বন্ধের দিনগুলোতে বিচগুলোতে অনেক মানুষের ভিড় হয়ে থাকে, আপনি পা ফেলতে পারবেন না। আপনারা যারা মোবাইল, ব্যাগ, জুতা নিয়ে সমুদ্র সৈকতে আসতে চান আসতে পারেন। বর্তমানে বিচে ভ্রাম্যমাণ লকারের ব্যবস্থা করে রাখা হয়েছে, যা ট্যুরিস্ট পুলিশের নিয়ন্ত্রণাধীন, যা সম্পূর্ণ নিরাপদ। লকারগুলো মূলত ঘন্টা হিসেবে টাকা নেয়। আকর্ষণীয় খাবার একদম 50 টাকা পিস, বড় সাইজের। ছোট সাইজের 40 টাকা, বড় সাইজের 50 টাকা। টক ঝাল মিষ্টি বানিয়ে দিচ্ছি। কি কাঁচা? এগুলো কি কাঁচা? হলুদ গুলো না, এই যে বিটা ভাগা, এগুলো শীতকালের মধ্যে হলুদ হবে না, বর্ষাকালে হলুদ হয়। লবণ, মরিচ, চিনি তিনটাই হবে। থাকতো অজস্র মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক তো আর হজম হয় না, হয়ও নি। আমার পেটে সেই প্লাস্টিক জমতে জমতে একদিন আমাকে মরতেই হলো। অথচ আমার পেটে শুধু প্লাস্টিক নয়, ডিমও ছিল। আহারে, আমার খোকাদের আর এই পৃথিবীর আলো দেখা হলো না। আমাকে দেখুন, আমি একটা কচ্ছপ।
আর ওই জাহাজটা বছরের পর বছর ওই জাহাজের সাথে হাজার হাজার মাইল সাঁতরে বেরিয়েছি, কিন্তু ওই জাহাজই শেষ পর্যন্ত আমার মৃত্যুর কারণ হলো। জাহাজ থেকে ফেলা ময়লা তেল আর প্লাস্টিক আবর্জনার কারণে আমার কি দশা হয়েছে দেখুন। সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট যাওয়ার পথে আপনারা এবং সুগন্ধা পয়েন্ট থেকে আসার পথে আপনারা বার্মিস মার্কেট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পাইকারি ও খুচরা দামে বার্মিসের জিনিসগুলো কিনতে পারবেন। কেনার আগে অবশ্যই দরদাম করে নেবেন। নাম লেখানো কত ভাই? কোনটার মধ্যে লেখাবেন? এই বড়গুলোর মধ্যে গোলাই হ্যাঁ লেখা নেবেন নাকি লেখা ছাড়াই? মানে এইটাই নিলাম লেখা সহ কত? উদয় করে হ্যাঁ এই যে উদয় 800 টাকা পড়বে। এই যে এরকম যে লেখা আছে না, যে এরকম এরকম হলে এরকম মিষ্টি পান কিভাবে বিক্রি করেন? 20 টাকা 10 টাকা। কোনটা 20 টাকা? বড়টা 20 টাকা, এটা 10 টাকা। কি কি দেওয়া হয়েছে এখানে ভাই মশলার কোনো শেষ নাই। মশলা হবে। পান কোন জায়গায়? মহেশখালী নাকি? মহেশখালী পান। এই সেই মহেশখালী মিষ্টি পান? আমার বাড়ি মহেশখালী। আপনার বাড়িও মহেশখালী? আচ্ছা, এই হচ্ছে মহেশখালী মিষ্টি পান, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। পিস কত করে? এগুলো কত করে? মানে যে কোনোটা 50 টাকা করে। আর কম গুনে তাহলে এখান থেকে যে কোনো পিস 1-2 ডজন একটা বিচ থেকে ফেরার পথে আপনারা রাস্তার দুই পাশে সারি সারি মাছের দোকান পেয়ে যাবেন। কক্সবাজার আসছি বারবিকিউ খাবো না সেটা কি হয়? চলে আসছি সি ফুড খাওয়ার জন্য। মাছ কেনার সময় অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এখানে মাছের দাম একটু বেশি নিয়ে থাকে। আপনি যদি দরদাম না করেন তাহলে আপনি ঠকে যেতে পারেন। আর মাছ বারবিকিউ দেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন আপনি যে মাছটা কিনে তাদের হাতে দিয়েছেন সেটা আপনাকে দিয়েছে কিনা। এমনও হয়েছে যে মাছ দেওয়া হয়েছে বড়টা, তারা দিয়েছে আপনাকে ছোটটা। কপাল খারাপ হলে আপনি পচা মাছও পেতে পারেন। আপনি যদি চেক না করেন সেক্ষেত্রে আপনি ঠকে যেতে পারেন 100%।
কারণ মাছ ফ্রাই করার পর আপনি বুঝতে পারবেন না এটা কি ভালো মাছ নাকি মন্দ মাছ, আপনি যেটা দিয়েছেন সেটাকে আপনাকে দেওয়া হয়েছে নাকি আপনি। সর্বোপরি আমি আপনাকে বলছি সাবধানতার কথা। আপনি যদি সাবধান হন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। কথায় আছে যে সাবধানের কখনো মায়ের নাই। সো আপনি আপনার জিনিস বুঝে নেবেন, আপনার প্রাপ্য জিনিস আপনি বুঝে নেবেন, সেটাই হচ্ছে আপনার দায়িত্ব। বড় 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 একবার ফ্রেশ নারী বুড়ি নাই যেটা। নারীমণি থাকবে না ভাই, এটা দেখেন বড় সাইজের নিলে এটা নিতে হবে। এটা তো ছোট সাইজ মনে হয়। এটা হ্যাঁ, এর চেয়ে বড় নেবেন? এর থেকে বড় দেখান। এটা তো মোটামুটি ঠিক আছে। কত দাম, কোনটা কত? এটা পড়বে 950 আর এটা পড়বে 750। দুইটাই তো নারী বুড়ি ছাড়া না? হ্যাঁ হ্যাঁ, দুটোই না দেবে। এখানে 1 কেজি আছে। আর একটা আছে 650, এটা 750, 650। 650, 950। আচ্ছা, পাশেরটা? পাঁচটা 1400। আচ্ছা, এরপর আর এইটাও 1400। আর এইটা পড়বে 1300। আর ওই যে কর্নারটা? কন্যাটা 1400। এগুলো কি ফিক্সড প্রাইস? জি ফিস ওগুলো পাইকারি দাম। আচ্ছা, ঠিক আছে।